সরকার এড়াতে পারে না। সরকারের মদতে স্কুলে স্কুলে এই ধরনের শিক্ষা দেওয়া হচ্ছে। একটা দেশ, সে দেশের প্রধান উপদেষ্টা, সে নিজের দেশকে এইভাবে ক্ষতি করার চেষ্টা করছে, আর মানুষ কিছু বুঝতে পারছে না, সাধারণ জনগণ তার প্রতিবাদ করছে না। আর এর দায়িত্ব ইউনূস এড়াতে পারে না, কোনো অবস্থাতেই না। যে আপনার পুলিশের পুলিশ, বিডিআর, আর্মিতে, ইভেন আর্মির ভিতরেও ট্রেনিং হচ্ছে। এই মাহফুজ আলম এভরিডে বিকালবেলায় আর্মির ক্যান্টনমেন্টে ঢোকে। তো এগুলো তো এটা তো সরকারের কাজ। সরকার নিজে যদি ইনভলভ হয়ে যায় এভাবে, সে তো দায় এড়াতে কিছুতেই এড়াতে পারবে না। এটা মানে বাংলাদেশের কিছু মানুষকে বোকা বানাতে পারবে, কিন্তু পৃথিবীর মানুষকে বোকা বানাতে পারবে না। আমার মনে হয় ওরা বুঝতে পেরেছে যে পৃথিবীর যে শান্তিকামী মানুষ, তারা তাদের এটাকে পছন্দ করছে না। এই টেরোরিস্ট, যে জঙ্গি জিহাদি, এটা কেউ পছন্দ করছে না, সবাই এটা ঘৃণা করে। মানুষ কেউ তো মরতে চায় না। মৃত্যু, হত্যা, এগুলো তো একটা অমানবিক কাজ। এটা তো খালি রক্ত এবং লাইফ, এটাই নেয়। তো সেই দিক দিয়ে পৃথিবীর কোথাও এরা কোনো পাবে না। ওরা বুঝতে পারছে আমার মনে হয় যে তাদের উপরে একটা বড় তাদের বিদায়ের ঘন্টা বেজে গেছে। এই জন্য তার আগ মুহূর্তে 71 সালের 14ই ডিসেম্বর যে কাজটা করছিল, আমার মনে হয় তারা গুপ্ত হত্যার আশ্রয় নিতে পারে। তবে এই যে এটা একেবারে দুর্ভাগ্যজনক যে আমাদের ইউনিভার্সিটি, কলেজ, স্কুল, এইসব জায়গায় যে ট্রেনিং ওরা দিচ্ছে গোপনে, নাম ছাড়া, যাদের কোনো ডাটা নাই, এটা এটাকে সরকার যে দেখছে না, জানে না, বোঝে না, এটা সরকারের নলেজের বাইরে, এ কথা বলা যাবে না হ্যাঁ। তো কিছুতেই দেশে না। এরকম কিছু হলে তো এই দায় এড়াতে পারেন না ইউনূস। আর ইউনূস কি না, করতে চাইছেন? উনি কি তো নিজে ডক্টর পালিয়ে যেতে মোহাম্মদ চাইছেন? ইউনূস, না, ইউনূস কি পালিয়ে যেতে হ্যাঁ, চাইছেন ডক্টর বাংলাদেশ মোহাম্মদ, ছেড়ে? জি ইউনূস কি পালিয়ে যাওয়ার বলুন। চেষ্টা করছেন এইভাবে, মানে মানুষগুলোকে শেষ করার প্ল্যান আমি তো করে? জানি, আমার আমার কাছে, আমি যে যতদূর জানি, আমার কাছে যে রিপোর্ট, আমি তো সাংবাদিক, আমার সোর্স ডিসক্লোজ নিশ্চয়ই, করব না, নিশ্চয়ই, নিশ্চয়ই। কিন্তু আমি জানি যে আমেরিকার বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন, তারা রিসেন্টলি যে ভারতে এসছিল, তারা শুধু ডক্টর মোহাম্মদ ইউনূসকে সেভ করার জন্য, তার জন্য একটা সেফ এক্সিট খুঁজতে তারা এখানে এসেছিল, এটা আমার বিশ্বাস। তো এই কথা তার সাহাবা, তার চেলারাও বোঝে। যার জন্য পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দেখবেন যে তার নরম সুর, আমরা রাজনীতি করি না, দেশ রাজনীতিবিদরাই চালাবে। তো এরকম আপনার ওরা, পররাষ্ট্রমন্ত্রী, উনি তো আর ওই অস্ত্র নিয়ে নামবে না, কিন্তু যারা অস্ত্র নিয়ে ট্রেনিং আছে, ট্রেনিং দিচ্ছে, তারা ঠিকই শেষ মুহূর্তে, আমাদের বিশ্বাস যে শেষ মুহূর্তে তারা একটা মরণ কামড় দিয়ে যেতে পারে। সেই জন্যই আমার মনে হয় এই অস্ত্রের ট্রেনিং, ডাটা ছাড়া মানে সাধারণ ছাত্রদের নিয়ে। একাত্তরের ফ্ল্যাশব্যাক। আর ইউনূস, যিনি নিজে নোবেল একদম পুরস্কার 71-এর পেয়েছেন, সেই সেম তার মানে সেম তার ইচ্ছা ড্রামা করে ইজ না, গোইং টু বি স্টেজ। মানে যিনি নিজে নোবেল পেয়েছেন তার ইচ্ছা করে না যে তার দেশে আর কেউ নোবেল পাক, তার দেশটা ভালো থাকুক। মানে সত্যি এরকম একজন মানুষকে প্রধান উপদেষ্টা করে রাখা হয়েছে, সেনার তত্ত্বাবধানে সে অন্তর্বর্তীকালীন সরকার। মানে বাংলাদেশের সাধারণ নাগরিক, আমি যদি বিএনপির কথাও বলি, বিএনপি তো একটা বাংলাদেশকে ভালোবাসে সেই দল, তারা তো মুক্তিযুদ্ধকে অস্বীকার করে না। তাহলে তারা কেন এর প্রতিবাদ করছে না? এটাকে আমার বিশ্বাস যে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন তাকে এখানে ইম্পোজ করছে, এখানে ইয়াকে, ডক্টর ইউনূসকে। না, কিন্তু তা নইলে ইউনুসকে তারা, ইম্পোজ করছে। কিন্তু আমি যেটা বলার চেষ্টা করছি, এই যে অস্ত্র শিক্ষা চলছে, এই যে জিহাদি প্রশিক্ষণ চলছে, এই যে ব্রেন ওয়াশ চলছে, এগুলো তো মুক্তিযুদ্ধ বিরোধী, এগুলো তো স্বাধীনতা বিরোধী। না, এগুলোকে শুধু বাংলাদেশ না, ভারতও এদের জন্য থ্রেটেন্ড থাকবে। না, ভারতের অবশ্যই শান্তি আমরা থ্রেটেন শৃঙ্খলা থাকবো, নিরাপত্তা, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে বিএনপি কেন এর প্রতিবাদ করছে না? বিএনপি তো মুক্তিযুদ্ধকে সমর্থন করে, বিএনপি তো মুক্তিযুদ্ধকে অস্বীকার করে না। না করে না, কিন্তু মুক্তিযুদ্ধের ওদের প্রতি ওদের যে ভালোবাসা, তার চাইতে জামাত জঙ্গিদের ভালোবাসা বেশি। কারণ এদের সাথে একসাথে থাকলে তারা নির্বাচনে বৈতরণী পার হতে পারে। তো আমার বিশ্বাস যে সবার তো চেঞ্জ হয়, বিএনপিরও চেঞ্জ হবে যখন জামাত এখন একেবারে তারাই সর্বে সর্বা, তাদের আর কাউকে লাগে না, এরকম একটা অ্যাটিচিউড যেহেতু জামাতের ভিতরে আসছে, সেহেতু তারা, বিএনপিও বুঝছে, জামাতও বুঝতেছে যে বিএনপিকে ছাড়া চলা যাবে, আর বিএনপিও বুঝতেছে জামাত আমাদেরকে ছেড়ে চলে যাবে। এই জন্য একটা নিউ পোলারাইজেশন হচ্ছে আমার মনে হয়।
তাহলে কি আপনি একটা বলতে চাইছেন সহযোগিতা। যে বিষয়টা আপনি বলছিলেন যে আসল খেলাটা হয়েছে আমেরিকা থেকে, মানে আমেরিকা ইউনুসকে বসিয়েছে যাতে করে সেইখানে দ্বিতীয় উপনিবেশ তৈরি করা যায়, মানে যদি আমেরিকা বাইডেন বাইডেন আমেরিকা যদি থেকে যেত। আমেরিকা না, এটা হচ্ছে আমি বলবো বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন। বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন, হ্যাঁ। বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন, এটা হোল আমেরিকা এটাকে পছন্দ করে না। 71 সালে হোল হোল আমেরিকা ছিল আমাদের পক্ষে, অ্যাডমিনিস্ট্রেশনটা ছিল বিরুদ্ধে আমাদের মুক্তিযুদ্ধে। এটা আপনি তার মানে জানতেন। খেলাটা ভেতর ভেতর বাইডেন খেলেছে, বাইডেন তার নিজের অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে খেলেছে। বাইডেন আর খেলছে যদি এই এখনো। নির্বাচনে যদি বাইডেন জিতে যেত বা বাইডেনের অ্যাডমিনিস্ট্রেশন যদি জিতে যেত বা কমলা হ্যারিস যদি জিতে যেত, তাহলে এই জিনিসটা চলতে থাকতো এবং বাংলাদেশ আফগানিস্তান হতে পারত। একদম আমাদের রিজিওনাল সমস্যা শুরু হইতো, সাউথ এশিয়ান প্রবলেম শুরু হতো এখানে। এখানে যে আপনার যে ইন্দো প্যাসিফিক তো থ্রেটেন্ড হয়ে যেত, ইন্দো প্যাসিফিক কিছু থাকতো না এখানে। এখানে আবার নিউ পোলারাইজেশন হতে হতো। তো সেরকম একটা আশঙ্কা আমরা লক্ষ্য করছিলাম। তো যখন দেখা গেল যে না, বাইডেন আসছে না এবং ট্রাম্প এসে গেল, তো ট্রাম্পের একটা সিম্প্যাথি আছে ইয়াদের সাধারণ মানুষের প্রতি। সে হত্যা এগুলো পছন্দ করে না, সে চায় শান্তি। আপনি লক্ষ্য করছেন হুম। পৃথিবীতে যে যুদ্ধাবস্থা, সেই যুদ্ধাবস্থা থেকে পৃথিবীকে শান্তির দিকে ফিরিয়ে নিয়ে যাওয়ার যে উদ্যোগ, হুম। ফ্রম ডে ওয়ান, তার ভিক্টরির পরের দিন থেকে সে কাজ শুরু করেছে। এটা আমরা বুঝতে পারছি। তো এটা ফাইনাল বলা যায় যে ট্রাম্প যতক্ষণ এই পৃথিবীতে বিশ্বযুদ্ধ আসবে না, এবং যুদ্ধ যতটুকু আছে এটা বন্ধ হয়ে যাবে। আর সেই কারণে আমাদের এই সাউথ এশিয়ান রিজিয়নেও আমরা শান্তির সুবাতাস বইতে পারে, এরকম একটা সম্ভাবনা আছে। কিন্তু যাদেরকে এরকম প্রশিক্ষণ দেওয়ানো হচ্ছে, বা মাহফুজ আলম যে আর্মিতে গিয়ে আর্মির অফিসে গিয়ে বসে থাকছেন, ট্রেনিং ক্যাম্পে গিয়ে বসে থাকছেন, এগুলো সবার সামনে হচ্ছে। আর যাদেরকে কলম ধরানোর কথা, পেন ধরানোর কথা, তাদের হাতে বন্দুক ধরানো হচ্ছে। তাদেরও তো পরিবার আছে, তাদের পরিজন আছে, তাদের তো মা বাবা আছে। না, তাদের তো আমি বলি তাদের এখানে আমাদের বুঝতে কষ্ট হয় না। ওরা ওই শিক্ষা তো ওরা পছন্দ করে না। ওরা তো নারী শিক্ষা একেবারে বন্ধ। বাংলাদেশে নারী আপনি শিক্ষা জানেন বন্ধ তো হয়ে তালেবানে গিয়েছে। ওখানে আফগানিস্তানে কি হচ্ছে। আফগানিস্তানে তো বন্ধ, ওরা এই তালিবান যে বন্ধ করেছে, কিন্তু বাংলাদেশে কি বন্ধ? ওরা তার চাইতে খারাপ। ওরা তো অলরেডি বলে দিছে, তো এখানে এখানে কতগুলো কথা বলছে। প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভাইস চ্যান্সেলর নতুন নিয়োগ হয়েছে, এটা জামাতে, সে এসে তার নতুন কায়দা শুরু করছে। ওরা বলছে যে সকল সকল মেয়েদেরকে, বিশ্ববিদ্যালয়ের সকল মেয়েদেরকে বোরকা পড়তে হবে। তো এটার প্রতিবাদ হয়েছে। যখন সাধারণ মানুষ, সাধারণ ছেলেরা এটার প্রতিবাদ করছে, ছেলেরা মেয়েরা, ওরা যখন বলছে আমার জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে, তখন বেশি করে মানুষ ছায়ানট থেকে শুরু করে বিভিন্ন সংগঠনগুলো তার জায়গায় জেকে বসছে। তারা